সুন্দরবন ট্যুর নিয়ে আমি আবারও হাজির। আজকে ছিল জনপ্রিয় জাহাজ এমভি আলাস্কা, যেটি সুন্দরবনের সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ, এবং ট্যুর গাইড হিসেবে আমি আলামিন হোসেন এই ট্যুরের গাইড হিসেবে আছি। খুব সকালে বাস আসলো এবং তার আগেই আমরা বোর্ড নিয়ে রেডি ছিলাম যাত্রীদের আমাদের শিপে নেওয়ার জন্য। সব যাত্রীরা একত্র হয়ে আমাদের ট্রলারে উঠল এবং এই ট্রলারে করে আমরা শিপের দিকে অগ্রসর হলাম এবং শিপে ফিরে সবাইকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হলো। সকালটি অনেকভাবে উপভোগ করে চলে আসলো ডাইনিংয়ে সকালের খাবার টেবিলে। ক্যাপ্টেন সাহেব সহ স্টাফরা নিজ হাতে খাবার পরিবেশন করছিল। সকাল খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম আন্দারমানিক ইকো ট্যুরিজম, যেটি ভিজিট করার জন্য আমরা প্রায় মোংলা থেকে 70 থেকে 75 কিলোমিটার দূরে চলে গেলাম। এটি ভিজিট করে ওয়াচ টাওয়ারে এখানে একটু সময় দিলাম, যেখানে নেটওয়ার্ক কাজ করে। ওয়াচ টাওয়ার শেষ করে আমরা শিপের দিকে ফিরছিলাম। শিপে ফিরে যেহেতু গরমের সময় অনেকে সুইমিং পুলে নেমে গেল গোসল করার জন্য। কী যে ভালো লাগছিল স্পট ঘুরেছে সুইমিং পুলে গোসল করাটা, এটা না আসলে বুঝতে পারবেন না। কেউ বা জাহাজের সামনে বসে সৌন্দর্য উপভোগ করছিল। বিকালবেলা চলে গেলাম আমরা কটকা অফিস পার্ক, যেটি অভয়ারণ্য নামে পরিচিত, যদিও এটি শরণখোলা রেঞ্জে অবস্থিত। এই স্পটে প্রচুর হরিণ, বানর, শূকর আমরা দেখতে পেলাম এবং টিমের সবাই একত্রভাবে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, যেটি ট্যুরিস্টদের কাছেও ভালো লাগছিল আর আমার কাছে তো অবশ্যই ভালো লাগছিল। আমরা এইখানে গিয়ে সুন্দর করে কটকা অফিস পাড়ে কেওড়া গাছের এইখানে দাঁড়িয়ে হরিণ দেখলাম, বানর দেখলাম, এরপর শিপে ফিরলাম। বিকেলে অনুষ্ঠান চললো, রাতে খাওয়া দাওয়া হলো, সবাই সুন্দর একটা পরিবেশে খাবার গ্রহণ করছিল এবং যে যার পছন্দ মতন খাবারগুলো নিচ্ছিল। সবাই একটা লাইন বা সিরিয়াল মেনটেন্স করে। ট্যুরে আসলে এগুলো আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। পরের দিন সকালে আমাদের যাত্রা শুরু হলো কটকা জামতলার দিকে। প্রচণ্ড কাদা, কারণ প্রায় 2 মাস ধরে এখানে পল্টন না থাকার কারণে কাদায় নামে গেস্টদের নামতে হয়। যদিও এটা এনজয় করে ট্যুরিস্টরা, সবাই আস্তে আস্তে করে নামছিল এবং একটু সামনে নেমেই এইখানে যে ওয়াচ টাওয়ার আছে এখানে দাঁড়িয়ে এখানে সৌন্দর্য উপভোগ করছিল। হরিণের বিরাট একটা পাল দেখা যাচ্ছিল। কেউ বা নিচে দাঁড়িয়ে, কেউ বা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এখানে সৌন্দর্য উপভোগ করছিল। যেহেতু এটা টাইগার পয়েন্ট, সবাই একসঙ্গে যেতে হবে, যার জন্য সবাই সবার জন্য অপেক্ষা করে একসঙ্গে হয়ে আস্তে আস্তে যাত্রা শুরু করলাম। আমরা পৌঁছে গেলাম বিচের কাছাকাছি এবং এখানে একটা গ্রুপ ছবি নিলাম। গ্রুপ ছবি নিয়ে আবার ব্যাক করা শুরু করলাম। এই রাস্তাটা যে এত সুন্দর যে অনেকটা জাম পাতা পড়ে রাস্তাটি একটা সুন্দর একটা রূপ নিয়েছে, যেটি টুরিস্টের কাছে খুবই আকর্ষণীয় স্পট হিসেবে দাঁড়ায়। টুরিস্টরা জামতলা না আসলে তাদের মনোভাব পূরণই হয় না বলা চলে। তো জামতলা যেতে হলে 3 কিলো হেঁটে যেতে হয়, এটা মাথায় রাখতে হবে। দুপুরবেলা চলে গেলাম ডিমের চর লাঞ্চের আগে এবং এইটা সার্ভে করার জন্য আমরা খুবই ভিতরের দিকে যাত্রা শুরু করলাম। টিম নিয়ে আমরা ভিতরে ঘুরলাম এবং সুন্দর একটা ট্রেকিং শুরু করলাম, যে ট্রেকিংটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার এবং গেস্টরা তাদের মনোবলকে আরও বাড়িয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলো বাঘ মামাকে খোঁজার জন্য। বাঘ দেখা কি এতই সহজ যে চাইলেই বাঘের দেখা মিলবে? আমরা হাঁপিয়ে চলে আসলাম সাগর পাড়ে। সাগরের পানির পাড় দিয়ে আস্তে আস্তে হেঁটে আসলাম এবং কেউ বা পানিতে গোসলের উদ্দেশ্যে নেমে গেল। অনেকটা হাঁটার পরে এইখানের গোসলটা অনেক প্রশান্তি বয়ে এনেছে। এরপরে আমরা ফিরলাম পরবর্তী স্পট কচিখালির দিকে। বিকেলবেলা আমরা কচিখালি ভ্রমণ করলাম। এইখানটাতে আমরা সাগর পাড়টায় বিকেলে সময় কাটালাম এবং ঠিক সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করে শিপের দিকে ফিরলাম। চলে আসলাম শিপে, স্ন্যাক্স গ্রহণ করে শুরু হলো রাতের বারবিকিউ, লাইভ বারবিকিউ। এখানে শেফ সুন্দর করে বারবিকিউ করছিল এবং এই সময় হঠাৎ বৃষ্টির আগমন। দেখলাম ছাতা মাথায় দিয়ে সে কষ্ট করে বারবিকিউ তৈরি করছে।
রাতের মেনুগুলো স্পেশাল ছিল, ফ্রাইড রাইস, পরাটা, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ অনেকটা লোভনীয়, কলিজা ভুনা, রয়েছে রায়তা, সালাদ, ফ্রুট দিয়ে তৈরি, সঙ্গে রয়েছে দেশীয় পণ্য মোজো আর স্পেশাল পুডিং, যেটি আলাস্কার খুবই জনপ্রিয়। এবং সকল গেস্ট তাদের পছন্দ মতো খাবার নিচ্ছিল এবং প্রত্যেকটা হাসি মুখে স্টাফরা খাবার পরিবেশন করছিল, যেটি আসলে দেখলে গেস্টরা আবার ভরপুর খাবার নিতে আগ্রহ বাড়ে এবং শান্তিপূর্ণভাবে খেতে পারে। পুডিংগুলো এত সুন্দর করে কাটছিল, যেটি দেখে জিভে জল চলে আসছিল। শেফ নিজেই পুডিং সার্ভ করছিল, সকলে খাবার গ্রহণ করছিল এবং ক্যামেরা দেখে অনেকে তাকিয়েছিল, মজা করছিল, দুষ্টুমি করছিল। তো সব মিলিয়ে আমাদের আজকে দ্বিতীয় নাইট অর্থাৎ বিদায় রজনী, রাতে জম্পেশ একটা খাওয়া দাওয়া হলো এবং সবাই তাদের মন মতো খাচ্ছিল এবং দেখা হয়ে গেল টিম লিডারের সাথে, সে একটা হাসি দিল। তো ওভারঅল আমাদের গেস্টরা খুব খুশি ছিল। পরের দিন সকালে চলে গেলাম আমরা করমজলে চা বিস্কিট খেয়ে, কারণ একটু আর্লি করমজলটা ভিজিট করব। এবং এখানে বিশাল মানচিত্র রয়েছে টোটাল সুন্দরবনের, এটি ভিজিট করলাম আমরা এবং গেস্টদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। করমজল রয়েছে সুন্দর একটা গেট, এটা ছবি তোলার জন্য পারফেক্টলি। একটু সামনে গিয়ে আমরা পেয়ে গেলাম এখানের সেই জনপ্রিয় হরিণ প্রজনন কেন্দ্র এবং এর মধ্যে দেখা হয়ে গেল সান্ডা, আসলে সান্ডা না, এটি একটা গুইসাপ। এবং আমরা আমাদের ট্যুরটি প্রায় শেষ মুহূর্তে করমজল ভিজিট করে আমাদের যাত্রা এখন খুলনার দিকে। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে আবার শিপে উঠলাম এবং আমাদের শুরু হলো খুলনার দিকে বিদায়। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে কোনো একটা ট্যুরে। ধন্যবাদ।